আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার মেয়ে এতগুলি লিচু পেয়ে কি পরিমাণ খুশি হয়েছে, এবং সে আমাকে বলতেছে তার লিচুর পুডিং বানাই দেওয়ার জন্য। আমি একদম এই বিষয়ে খুবই নতুন, কিভাবে যে লিচুর পুডিং বানায় সেটা আমি নিজেও জানি না। অ্যাট লাস্ট হচ্ছে ইউটিউবের কল্যাণে চেষ্টা করলাম যে কিভাবে পুডিংটা বানায়। তো দেখলাম যে এভাবে লিচুগুলো একদম ছোট ছোট টুকরো করে নিতে, আমিও টুকরো নিলাম, তারপরে ব্লেন্ডার জার নিলাম, ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে একটু পেস্ট করলাম। পেস্ট করার পরে মোটামুটি খুব সুন্দর একটা ফ্লেভার আসলো, এবং এবং অনেকখানি জুসের মতো হয়ে গেল। এবং আমার এই 350 টাকার পাতিলে আমি সেই মানে লিচুর হচ্ছে এই মানে এই যে জিনিসটা বানানো হচ্ছে তৈরি করলাম। এখানে হচ্ছে লিচুর যে পুডিংটা আছে, লিচুর পুডিংটা খেতেও মোটামুটি বেশ ভালোই লাগছে, তো দেখতে কিন্তু খুব আরো সুন্দর লাগছে। এবং এটা নাড়াচাড়া দিয়ে শুরু করলাম। আমি যেহেতু নতুন রাঁধুনি, তারপরে হলো যে এই জিনিসটাই বানাইতেছি। আমি আবার আগার আগার পাউডারটা গরম পানির মধ্যে দিয়ে দিলাম। গরম পানির মধ্যে দেওয়ার পরে বিষয়টা কি হইলো, এটা হচ্ছে জমাট বাইতে গেল। এখন কি আর করার, এখন খুব ডলতাছি এবং চামিচ দিয়ে নাড়তাছি, কোনোভাবেই গলতাছে না। তো চেষ্টা করলাম যে আরো বেশি গলানোর জন্য, এবং এটার সাথে সাথে আমি আরো একটা চামিচ নিয়ে তারপর ডাল ঘুটনি নিয়ে একদম জীবন যুদ্ধ শুরু করে দিচ্ছি লিচুর পুডিং এর জন্য। এবং লিচুর পুডিংটা অবশেষে আমি তৈরি করতে পারলাম। এটা আমার কাছে খুব ভালো লাগা যে আমিও পারি। আমি টুকটাক রান্না বান্না পারি, তবে এইসব জিনিসের চেষ্টা আমার আগেও খুব কম ছিল, এখনো খুব কম, আমি করি না বেশি। তারপরে হলো চিন্তা করলাম যে না, মেয়ে যেহেতু চেয়েছে, মেয়ের যেহেতু শখ হয়েছে, এর জন্য একটু শুরুই করে দিলাম। আমি ভয়েসটা দেওয়ার সময় আমার বাচ্চাটা পাশে বসে কত কথাই না বলতেছে, ভাই গৃহিণীদের জীবন এত সুন্দর, এত সহজ না। এদের পরদে পরদে শুধু এই যন্ত্রণা সেই যন্ত্রণা, কি আর করার। এই সকল কিছু নিয়েই আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। এই তো সুন্দর, একদম সুন্দর করে পুরো পুডিংটা বানানোর জন্য প্রসেসিংটা রেডি করলাম। আহা, মাঝখানে তো বলতেই ভুলে গেলাম যে আমি কিন্তু ব্লেন্ডার জারে চিনিও দিয়েছিলাম, না হলে শুধুমাত্র লিচুর মিষ্টিতেই পুরো পুডিংটা মিষ্টি হয় না। তো আমি একটু বুদ্ধি করে একটু চিনিও দিয়েছিলাম। তো চিনি দেওয়ার পরে এবং আগার আগার পাউডারটা দেওয়ার পরে একদম ঘন একটা লেয়ার তৈরি হয়েছে। ঘন লেয়ারটা তৈরি হওয়ার পর এদিকে আমার মেয়ের কত ধরনের যে প্রশ্ন, মা পুডিং বানাচ্ছি মজা হবে না কি হবে, তাহলে অন্য কোনো পুডিং বানানো যায় কি না, এইসব কথাটা সে বলতেছিল। এবং ফাঁকে আমি এটা চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে নিয়ে এখানে একটু ফ্যানে জোড়াচ্ছিলাম, ফ্যান দিয়ে এটা জোড়ানোর চেষ্টা করলাম। এবং সেখানে দেখলাম যে মোটামুটি একদম ঘন হয়ে আসতেছে। আমি তো প্রথম বুঝি নাই ঘন হয়ে আসতেছে, কিন্তু এটা যে আগেই গরম অবস্থায় ঢেলে নিতে হয়, তারপরে এটাকে শক্ত করতে হয়, সেটা আমি বুঝি নাই। যাই হোক, এটা নিয়ে খুব হরদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই পর্যন্ত হলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমি যে চেষ্টা